যে বেগুন আর কই মাছ নিয়ে ওরা কান্দি গেল। ওরা কান্দি যে করলো কি, যে দেখেছে বাবা নাই, বলো মা বাবা কনে গেছে? বললো তোর বাবা তো বাড়ি নাই, রাউত খামার গেছে, রাউত খামার। ওইখান থেকে অর্ধেক কই মাছ অর্ধেক বেগুন মার কাছে রেখে বললো মা এই কটা তোমার, আর অর্ধেক কটা নিয়ে রাউত খামার রওনা দিল। এই যে ঠাকুর বসেছে, আর একবারই বললো বাবা, বলছে আমি বুঝেছি কত চালাকি করে কটা কই মাছ আর বেগুন আনিস, খালি আমারে খাওয়াবি বলে, তাই না? এত ভক্তি কনে পাস? আমারে খাওয়াবি বলে তোর এত মনের আস? চল চল চল। ওইখান থেকে নিয়ে অকুরের বাড়ি যে বলল অকুরের স্ত্রীকে, ও মা এটি রাঁধতে দাও, কি কষ্ট করে ভক্ত আমার জন্য আনছে। সেই অন্ন খাওয়ার পরে বোধহয় কয় যে কি শান্তি পাইছি রে। এরা হচ্ছে ভক্ত। গুরু সেবা না দেওয়া পর্যন্ত তার মনের শান্তি নাই। আর এখন শালা গুরু নিন্দা করতে পারলি সারে না, গুরুর ভাষায় আজ হলো বাস দেন। এই যে তাহলে হরিচাঁদ ঠাকুর মাছ খেয়েছে, আরে ওতে কি হয়? ঠাকুর বলছে ওতে কিছু হয় না, যা ধরে রাখলে কাজ হয় তাই ধর। 35 কেজি খাদ্য গ্রহণ করলে মাত্র 15 মিলিগ্রাম শুক্রাণু তৈরি হয়, বীর্য তৈরি হয়। ভাবো 35 কেজি খাদ্য গ্রহণ করলে মাত্র 15 মিলিগ্রাম বীর্য তৈরি হয়। আর তুমি প্রত্যেক দিন খরচ করো, তাই তোমার আয় কোন জায়গায়? একবার নারীর কাছে গেলে তাতে 40 কোটি শুক্রাণু ধ্বংস হয়। 40 কোটি। এর সারা জীবন ভরে 40 কোটি মাছ খাইছো নাকি তুমি? নাকি সারা জীবন ভরে 40 কোটি মাছ তুমি খেতে পারো নাই, কিন্তু একদিনে নষ্ট করো। তাই ওই 40 কোটির মধ্যে আমার বাবা একদিনে 40 কোটি ছেড়ে দিয়েছিল, তার মধ্যে একজন আমি। ভাবো, এই জীবকে দয়া করো। জ্ঞানানন্দী সরকার তাই বললেন, পিতৃসত্তা মরে, ওই যে পিতৃসত্তা মরে যে পুত্র একটা করলো জন্মগ্রহণ, এরে বলে পিতা মরা। কতখানি জ্ঞানী হলে হয় ভাবেন। আর মায়ের দ্বারা যা তৈরি হলো, জীবন পথে মায়ের দ্বারা যা তৈরি হয়েছে, আমার জীবন পথ চলতে চলতে নখ চুল দাঁত ত্বক আস্তে আস্তে এরা মা হারায় গেল। পিতা বলল মা হারালাম পথে, ভাই বন্ধু কেউ নেই মোর সাথে। আমার ভাই বন্ধু কারা? সহোদরের ভাইয়েরা? আরে না না না, আমার ভাই বন্ধু কারা? আমি যদি এখন কথা না বলতে পারতাম, আপনাদের গান শোনাতে পারতাম কি? তাহলে আমার মুখ আমার ভাই, আমার চরণ আমার বন্ধু আমাকে চলতে সাহায্য করছে। আমার হাত দিয়ে কাজ করতে পারছি তাই খেতে পারছি। আমি যদি কর্ম না করতে পারতাম খেতে পারতাম না। তাহলে হাত আমার বান্ধব, নয়ন আমার বান্ধব সমতুল্য, আমাকে জগৎখানা দেখাচ্ছে। এরা আমার ভাই, আমার বন্ধু, এরা আমার আত্মীয় পরিজন। ভাই বন্ধু কেউ নাই মোর সাথে। কখন থাকে না? মানুষ যখন তার জীবন পথের শেষের দিনে চলে আসে, বার্ধক্য ঘনিয়ে আসে, চরণ কহে আমি আর চলতে চাই না, হস্ত কহে আমি আর কর্ম করিতে চাই না, নয়ন কহে আমি আর দেখিতে চাই না, বদন কহে আমি আর কহিতে চাই না, আমার বিদায় দাও, আমি চলে যেতে চাই। এই জন্য মানুষ যখন তার সেই শেষ গতির দিকে যায়, জ্ঞানানন্দী সরকার সেইখান তখনকার দিনে সেই সময়ের গান লিখেছিল। ও ও আমি কোন পথ দিয়ে ওরে কোথায় এলাম রে, চোখে চোখে যায় না কিছু, যায় না কিছু দেখা।
ওরে আধার রাতে কাঁদি পথে রে, ওরে সাথে কেউ নাই আমি একা। আপনার জীবন পথটাকে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন কখন জানেন? আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, দেখবেন কি একা একা বসে থাকবেন, একজন মানুষও আপনার কাছে যাবে না। একদম সত্য কথা, আপনি দেখবেন। কেন জানো? একটা ইয়ং ছেলে যাবে না, জানেও বুড়োর দ্বারে কথা কইলাম নাই। পরিবারের কেউ জানবে না, জানবে যে ওখানে গেলে কিছু নাই। এখন খালি বুড়ো বসে খায় আর খায়, আর কোনো কাজ নাই। যত সময় আপনার কর্ম আছে তত সময় আপনার সাথে আলোচনা, কর্ম শেষ হয়ে গেলে আর কেউ খবর নেয়। অনাদিবাবু তাই বললেন, এখন আমি একা। এখন দেখলাম এই ছিল কি আমার ভাগ্যে লেখা। হরিবল 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 হরিবল। ওরে আমি ভিখারি অন্ধপথি, চলবার পথ মর গিয়াছে খোরাইয়া রে। ওই যে সেই না নদী ও কিনারে একেতে মোর আধার রাতি রে। ও রে ওরে থাকে তাতে অন্ধ অন্ধ দুই মোর আখি। শ্রান্ত মনে ক্লান্ত দেহে ও বান্ধ তোমার আজ ডাকি। আমি ছিলাম বাকি, ওরে হলাম বাকি। বিহীন রে ও দয়াল খুঁজি ফিরি ও তোমারে। আরে মাঝি পার আমারে। আমি সারা জীবন করলাম ভিক্ষা রে। ওরে কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি। আমায় কেউ দিল না কানা করি রে। হারে পেলাম মিঠে করা বুলি। আমি সারা জীবন করলাম ভিক্ষা রে। ওরে কাঁধে নিয়া ভিক্ষা
মাথা নিয়া ভিক্ষার ঝুলি আমায় কেউ দিল না কানা কানা করি রে ওরে পেলাম মিঠে করা বলি ও যদি কুড়াইতাম এই ভক্তের ধুলি হরিবল 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 জয় হরিবল চরণ পেতাম রে আজ আমি বঞ্চিত হলাম সে সম্ভারে আরে মাঝি বার বার আমারে ও জ্ঞান নাদি কয় জ্ঞান নাদি কয় অনদি কয় অনদি কয় পরাণ প্রিয় রে আজ আমি তোমারে তোমারে কি কব ওরে তুমি নাকি দয়াল মাঝি রে শুনিনি কটের বান্ধব আমি এবার কি ওপারে যাব হরিবল 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 তুমি রে ও দয়াল রেখো তোমার চরণের ধারে আরে মাঝি বার বার আমারে ও মনাই সয়াকা জামায়াকা তার করে ছকি সেদিন মহাজনে জবাব নেবে হিসাব দিবা কি চেয়ে দেখলে ও মন ভোলা এ মানব জীবনে এমন একটা দিন আসবে ঘনাইয়ে কেউ থাকবে না সন্নিধানে সেদিন একা একা যাত্রা দেবে গো তোমার সাথী কেহ নাই সেদিন তুমি বুঝবে বন্ধু কি করে সরে ভাই আরে অন্তিম কালে পথের সম্বল সবই পড়ে রবে যদি কোনদিন সাধু গুরু মহাজনের সঙ্গ তোমার হবে এই মহাজনের চরণ ধুলি হবে পারের করি একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি 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 বল হরি বল অন্তিম কালে হইবে তোমার এই পথের সম্বল তাই বলিব
সময় থাকতে একবার বলো হরি বল। আজ আমি ভূমিকাতে শ্রীকৃষ্ণ ধর্ম সভার গায়ে, আরে বিপক্ষেতে নারদ মুনি আপনারা শুনেছেন সবাই, যেভাবে প্রশ্নপত্র করে গেছে দান, আমি এক এক করে ধরে ধরে তাহার দেব সমাধান। বলল লক্ষ লক্ষ মানুষ মেরে কি ধর্ম তুমি দিলে, শ্মশান ভূমি তৈরি করে তুমি কেন যুক্তি দিলে, তুমি মানুষ বলে কাদের ভাবনারোধ বলো দেখি তাই। মানুষ হতে গেলে শুধু আকারগত মানুষ কিন্তু নয়, আকারে মানুষ চরিত্রগত দিক থেকে হচ্ছে পশুর ন্যায়। এই জন্য মানুষ বলে সবাইকে কি বলো জগতে ধরা যায়। আরে জন্মিয়া যার না থাকে মান, না থাকে যার হুশ, বলো দেখি শুধু দেহ থাকলে কি বলা যায় মানুষ। ওই যে কৌরব পক্ষে ছিল যারা, ওরা কোনটা মানুষের পরে যদি মানুষ হয় দ্রৌপদীকে উরুতে বসাতে পারে। একটা রজশালায় ছিল দ্রৌপদী, আজকে উরুতে বসালো। মাও যেমন সাও তেমন, কোনটা ভালো ছিল। দ্রৌপদী তখন দৌড়াইয়ে দরজার কাছে যায়, ঘরের দরজায় খিল দিয়েছিল ওই গান্ধারী মাতায়। দরজায় গিয়ে দ্রৌপদী দেখো বারে বারে ধাক্কা মারে, ও মা আমি তোমার বৌমা মাগো, দরজা খুলে নাও ঘরে, আমি তোমার মেয়ের মতো মাগো, দেখো তোমার ছেলেরা কি করে। ওই লোক সমাজের ভিতরে এরা আমার বিবস্ত্র করতে ধরে, চুলির মুঠি ধরে আমার দেখো মা করে অপমান। তুমিও নারী আমিও নারী, এতে হয় দুজনের অপমান। কত কান্না কেঁদেছিল দ্রৌপদী, গান্ধারী না শুনিল। ঘরের দরজা আটকাইয়া কিন্তু সেদিনই বসেছিল। এরা চুলির মুঠি ধরে গান্ধারীকে সবাই নিয়ে যায়, বস্ত্র ধরে টান মেরেছে, তো মিথ্যা কথা নয়। ওনারও তুমি তো লেকচার মারো, সেই দিন যদি আমি না থাকতাম, কাপড় যদি আমি না দিতাম, পরিস্থিতি কি হতো? একে মানুষ বলে বলা যায় নাকি? এই জন্য অর্জুনকে কইছি ও মানসির জাত না, ও মারিয়ে দে, ও মারিয়ে দে, এই দেশেরও কাজ নাই, ও মারিয়ে দিয়ে দেশ চোয়া খোয়া। এই জন্য ওরা কেউ মানুষ নয় বলি সমাধারে। আমি আগাছা মেরে ধর্ম সংস্থাপন করেছি চরাচরে, অন্তর দিয়ে ভেবে দেখো এটা ধর্মযুদ্ধ হয়। আরে কৌরব পক্ষে যারা ছিল তারা অধর্ম পক্ষ রয়, অধর্ম আর ধর্ম পক্ষের দেখো হয়েছে লড়াই। অধর্ম পক্ষ শেষ হয়েছে, দেখো ধর্মের হয়েছে জয়। এইবার বলো যুধিষ্ঠিররা কেন বেঁচে গেল? তারা প্রকৃত ভক্ত ছিল, তাই রিহাই পেয়ে গেল। প্রত্যেকটা কর্মের ভিতরে যুধিষ্ঠিরের আমি সদা রই, আমি বিনে যুধিষ্ঠিরের আর কিছু নাই বই। একদিন নারদ, তোমার জানায় আছে মিথ্যা কথা নয়, নারদ আমারে বলল ওই পক্ষে তুমি যাও কেন পাও আমায়? আমি বললাম নারদ কথা নিবা, কেন যাই ওদের ধরে? আমি 3খানা মালা দিলাম আজি তোমার হাতে ধরে, একটা উত্তম মালা, মধ্যম মালা, একটা অধম মালা হলো। এই 3টে মালা নিয়ে তাড়াতাড়ি তোমার যাওয়া কিন্তু ভালো। এই 3 মালা নিয়ে তাড়াতাড়ি তুমি দুর্যোধনের কাছে যাবে। দুর্যোধনের কাছে গিয়ে প্রথম তুমি জিজ্ঞাসা করিবে উত্তম কোন
কোনজন বল দুর্যোধন জানিবারে চাই। দেখো উত্তম অধম মধ্যমের কি দেয় সে পরিচয়। মালা নিয়ে দুর্যোধনের কাছে নারদ গেল। নারদ গিয়ে দুর্যোধনের কাছে কহিতে লাগিল, আরো আসতে আমার কথা শুনতে ভক্তের অসুবিধা হয়, যেন কথাগুলো তারা পরিষ্কার পরিষ্কার ভাবে বুঝে লয়। বোঝা যাচ্ছে কি? সমস্যা নাই তো? ভালো ভালো ভালো, তাতে আমার কি আনন্দ হয়। খালি বাজনা শুনলে কি কাজ হবে? কথা শোনা চাই নাকি? হরিবল হরিবল হরিবল, উলুধ্বনি উলুধ্বনি, হরিবল হরিবল। আরে যা ধরে রাখলে মানুষ উজ্জীবিত রবে, তাই না ধরে রাখলে বল দেখি আর কিথার থেকে জোরে কথা কবে। প্রত্যেক দিন 4-5 ঘন্টা গান গাইতে হয়। কালকে ভোর 4টের সময় বাড়ি এসে মাত্র 3 ঘন্টা ঘুমাই। শরীরে কোনো দুর্বলতা নাই নাই নাই। ভক্ত দেখলে আনন্দ পাই, কি বোঝে? এইবার নারদ তখন মালা নিয়ে দুর্যোধনের কাছে গেল। নারদ গিয়ে দুর্যোধনকে তখন কহিতে লাগিল, শোনো দুর্যোধন, আমার বচন তোমারে জানাই। এই যে আমার হাতে 3খানি মালা দেখিবারে পাই, উত্তম মধ্যম অধম মালা দেখো আমার হাতে আছে। উত্তম কোনজন এই জগতে তুমি বলো আমার কাছে। দুর্যোধন বলে, আমি রাজা, আমার উপরে কেউ নাই। ওই উত্তম মালা পরাইয়ে দাও তুমি আমারও গলায়। নারদ বলে, তাহলে মধ্যমকে বলো দেখি মরে। দুর্যোধন বলে, মধ্যম হয় মন্ত্রী সরাসরে, রাজার পরে মন্ত্রী মধ্যম, আমার মামা মধ্যম হয়। ওই মধ্যম মালা পরাইয়ে দাও আমার শকুনি মামার গলায়। বলে, অধম কোনজন বলো দেখি। দুর্যোধন ভাবে মনে মনে, শালা অধম বললে ক্যানজালা বাঁধবে নি, জাবানি কোনখানে। বলে, যেটারে কবজ অধম ওইটি এসে আমার সাথে ক্যানজাল বাঁধাবে। অধমকারে কই? এর মধ্যে দেখেছে রাস্তা দিয়ে পায়খানা পরিষ্কার করতে করতে ওই যে মেথর জাতি যায়। দুর্যোধন বলে, পেয়েছি একজন, শোনো নারদে গোসাই। ওই যে দেখো মেথর জাতি, ওরা জগতে ও অধম হয়, ওরে পরের পায়খানা পরিষ্কার করিয়ে সারাদিন বেড়ায়। মেথর রাস্তা থেকে কথা শুনে দাঁড়াইয়া গেল। ক্রোধান্বিত হয়ে দুর্যোধনকে কহিতে লাগিল, দুর্যোধন, পায়খানা পরিষ্কার করলি ছোট জাত হয়, তাই তারা অধম হয়? তুই যখন ছোটবেলায় জন্মেছিস তোর মা তোর হাগা কয়বার ধরিছে? ও আমার দিকে না তাকাইয়ে মালা তুই তোর মারের দিকে যা। দুর্যোধন কয় যে শালা মেথরেও যা গাই দেশে আমারে শীত করে বেলাইছে। কয় যে নারদ, ও মালা দিয়ে দরকার নাই, তুই বাড়ি যা, ও মীমাংসা আমার দ্বারা হবে না। এইবার গোবিন্দ ডাক দিয়ে বলে, নারদ আমার কথা লও, মালা নিয়ে তুমি তাড়াতাড়ি যুধিষ্ঠিরের কাছে যাও। মালা নিয়ে যুধিষ্ঠিরের কাছে যখন দাঁড়ালো, বলে, যুধিষ্ঠির জগতে উত্তমকে আমার কাছে বলো। যুধিষ্ঠির বলে, কে বা উত্তম তুমি ভালো জানো, আমার কাছে কেন আসো? তুমি তো তারে চেনো। তোমার বিনা যন্ত্রে সদা গায় কৃষ্ণ গুণগান। কৃষ্ণ ছাড়া শ্রেষ্ঠ কেহ নয় ভুবন। আমার প্রাণ গোবিন্দ এই জগতের সর্ব উত্তম হলো। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বলে, উত্তম আমার প্রাণ গোবিন্দ, তার উপরে কেউ নাই। বলে, মধ্যমকে বলো দেখি শনিবারে চাই। যুধিষ্ঠির বলে, মধ্যমকে বলি তোমার ধারে। ওই মালা কাউরে না দিয়ে নেও নিজের গলার পরে। ওই মালা তুমি পরো, ওই মধ্যম মালার অধিকারী তুমি। বলে, আমি পরবো কেন? আমি তোর মন্ত্রী না। ওই দুর্যোধন যা কইছে। বলে, না না, ও যা কইছে ভুল।
শোনো আসল মূল, ভগবানের পরে মধ্যম একমাত্র তারই ভক্ত হয়। কৃষ্ণ ভক্ত সারা জগতে তারপরে কেউ নাই। সে গাছতলায়ও থাকলে মধ্যম হতে পারে যদি সদা সর্বদা কৃষ্ণ গুণাগুণ গায় তার অধরে। এই জন্য কৃষ্ণের পরে মধ্যম মালা কৃষ্ণ ভক্ত পাবে। একবার হরি ভক্ত প্রেমানন্দে হরি গুণ গাবে। বলে অধমে কে বা বিচার করো। তোমার দুটো শুনে ভালো লাগলো, কৃষ্ণ উত্তম, কৃষ্ণ ভক্ত মধ্যম। আচ্ছা তাহলে অধমকে? বললো শোনো শোনো অধমকে বা বলি তোমার ঠাই। এইবার অধম মালা খানি পরাইয়ে দাও আমারই গলায়। জগতে আমার মতো নাই অধম গো, এই অধরে কখনো গাই নাই কৃষ্ণ গুণগান। এই চরণ সাধু সঙ্গে যাই নাই কখন। আমার এই দেহতে কোনদিন নিনাই হরি ভক্তের ধুলি। একবারে প্রেমানন্দে বদন ভরে হরি 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 বল হরি বল। তাহলে আমার মতো অধম জগতে গো নারদার তো কেহ নয়। নারদ বলে ধন্য ধন্য তুমি যুধিষ্ঠির গোসাই। আরে নিজে যারে বড় বলে বড় সে তো নয়, লোকে যারে বড় বলে বড় সে তো হয়। একদিন তোমার নাম স্বর্ণ অক্ষরে জগতে লেখা রবে। তুমি ধর্মরাজ যুধিষ্ঠির মনে রাখবে বিশ্ব সভায়। এই জন্য বলি নারদ ঋষি আমি ওদের দলে হই। পাণ্ডবরা সেই ধর্ম পক্ষে তাদের কথা। তাহলে তোমার কথার জবাব কথায় কথায় দিলাম আমি সারি। প্রথমবারে এ পর্যন্ত দেব পালা। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোর কবির কল্পনা। প্রথমবারে এ পর্যন্ত যাইখান্ত করি, এদিকে আছে যত ভক্ত নর নারী। তবে আর বেশি কথার দরকার নাই, এ পর্যন্ত ভাবের পালা ছেড়ে দিয়ে যাই। এদিকে আছে যত ভক্তগণ বন্দনা করি যাই সবারই চরণ। ভক্ত এই পর্যন্ত প্রথমবারে ভাগখান্ত হলো। জয় জয় হরি গুরু চাঁদ নিতাই গৌর রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এরপরে উরুর পরে বসাইছে, কি দোষ দিছে না? দোষটা খারাপ দিনে। আমারে যদি কেউ 50,000 টাকা দেয় আমি তার দলে কথা কব। তোমার গলায় ওই মালাটা দেশে বলে তুমি ঘুষ খাতি পারো, আমি ওই রকম ঘুষ খাওয়া কথা কব না। হরি বল হরি বল। এই পৃথিবীতে শ্রেষ্ঠ কোনজন? আমারে যদি মালাটা দিত তাহলে আমি তোমার ফালি কথা বলতাম, কারণ তোমার গলায় দেশে তো তুমি ওই ফালি বলতে পারো, কিন্তু আমি পারবো না। আচ্ছা আমি বলছি, দুর্যোধন খুব খারাপ কাজ করেছে। কি? পরের বউর শাড়ি ধরে টান দিয়েছে। এটা খারাপ কাজ না নাকি? আমা এটা খারাপ কাজ কিনা বলো? মাথার চুল ঠিক রাখো কি? হরি বল। আচ্ছা এই শাড়ি খোলাটা কোন জায়গা থেকে আসলো? এই শাড়ি খোলাটা এসেছে যুধিষ্ঠির পাশা খেলতে বসেছিল নাকি? ওমা এই জায়গা কি হয়েছে? কথা বলো না, চুপ করে থাকো। যুধিষ্ঠির পাশা খেলতে বসেছিল। আপনারা জানেন পাশা খেলা মানে কি জানো? জুয়ো খেলা। আচ্ছা আমার কাছে বলেন দেখি, কোন ধার্মিক ব্যক্তি জুয়ো খেলা এটা কোন ধর্মের শোভা দেয়? দেয় নাকি? উনি কারে ধার্মিক করেছে যে আমি ধর্মপক্ষে থাকি যে জুয়ো খেলে? কালকে থেকে আমরাও শুরু করব জুয়ো খেলা। আরে জুয়ো খেললে সে ধার্মিক হয়? ঠিক আছে আমি মেনে নিলাম, তারপরও ধার্মিক। আমি বললাম না আমি ঘুষ খাওয়া কথা বলবো না।
তোমার গলায় শ্রেষ্ঠ মালা দিয়েছে, এই জন্য ওকে 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 সাথে কথা বলবা। আমার গলায় মধ্যম মালা দিয়েছে, আমি ন্যায্য কথা বলবো। আচ্ছা, জুয়ো খেলছে, ঠিক আছে, ভালো কথা, আমি সেটাও মেনে নিলাম, ওটা ধর্ম। আচ্ছা, বউ বাজি রেখে জুয়ো খেলে, এইটা কোন ধর্ম? এটা ধর্ম? তাহলে যুধিষ্ঠির অধর্ম করেছে তো। এবার আমি দেখেন, দুর্যোধনের যদি দোষ থাকে আপনারা বলবেন যে দুর্যোধনের দোষ আছে, দোষটা কার আপনি তাই দেখেন। এই জায়গায় যদি কেউ জুয়ো খেলে, জুয়ো খেলতে গিয়ে যদি 5,000 টাকা হারিয়ে যায়, যে জিতে যাবে সে ওই টাকা নিয়ে বাড়ি যাবে না নাকি? আপনারা কি বলেন, টাকা নিয়ে বাড়ি যাবে না? আচ্ছা, সেই টাকা সে ব্যাংকে রাখবে না ওই বিছানার তলায় রাখবে, না ওই টাকা দিয়ে পাপড় ভাজা কিনে খাবে, সেটা তো ওর ব্যক্তিগত ব্যাপার নাকি? আচ্ছা, জুয়ো খেলতে গিয়ে বউ হারায় ফেলছে, জিতেছে কিনা? দুর্যোধন। তাহলে দুর্যোধন যদি জিতে থাকে, তাহলে ওই বউ পাইছে কিনা? জিতা জিনিস কিনা পাইছে? দুর্যোধন। এখন জিতা জিনিস পাইছে, ও শাড়ি ধরে টান দেবে না ঘরে নিয়ে আটকায় তবে, সেটা তো ওর ব্যক্তিগত ব্যাপার। এই জায়গায় দুর্যোধনের দোষ আছে? আছে নাকি? আমার কথা কি বোঝা যায় নাই নাকি? আমি খারাপ কথা করছি? যদি আমি খারাপ কথা কই, জুয়ো খেলে যে টাকা পাবা ওই টাকা সে বাড়ি নিবা না, দিয়ে যাবা ভগবান রে। কে বলেছে? দুর্যোধন জুয়ো খেলায় জিতেছিল, জিতার পরে তুমি যদি বউ বাজি রাখতে পারো, দুর্যোধন জিতিছে, জিতার পরে ওই বউ পাইছে, শাড়ি ধরে টান দিয়েছে, তার দুর্যোধনের অপরাধ কি হয়েছে এই জায়গাটা বলে দিও। আর আমারে কয় যে দোষ সব ওই নারদের দোষ। দোষ নাকি আমার? আমি নাকি ওই যুদ্ধ বাঁধাইছি, আমি নাকি কইছি গান্ধারীর ওই ফাটার সাথে বিয়ে দাও, এ কইছে না? আমি নাকি বুদ্ধি দিছি ওই সুবল রাজারে যে তোমার মাইয়ের যে দোষ, এই দোষে কোনো কিছু থাকবে না, সব কাটিয়ে যাবে যদি ফাটার সাথে বিয়ে দাও। এই ফাটার সাথে বিয়ে দেছে, আর ওই দুর্যোধনরে ফাটার ছেলে কইছে, এই জন্য যুদ্ধ বাজে গেছে। এই দোষটা আমার গাড়ে দিয়েছে না? মানে পেঁয়াজ দিয়ে উল্টো ফিলে আমার গাড়ে ফেলাই দিয়েছে, তা আমি পেঁয়াজ দিয়ে ওনার গাড়ে ফেলাবো? আচ্ছা বলেন দেখি, এই যে গান্ধারীর যে ফেরাটা দিয়েছে, যে বিয়ে করার সঙ্গে সঙ্গে যখন স্বামী স্ত্রীর মানে চোখে চোখে মিলন হবে, তখন ওই স্বামী মরিয়ে যাবে, এই ফেরাটা কি নারদ দেশে না ভগবান দেশে? এই ফেরাটা কিরা দেশে? আমি। তা 10 টাকা এবার ভগবানের দোষ আসিয়ে গেছে। আরে দোষ সব ওনার, আমি শুধু মানুষটাকে বাঁচালাম। একটা মানুষ মারা যাবে, গান্ধারীর সঙ্গে যার বিয়ে হবে প্রথম দর্শনে তার মারা যাবে। আমি ভাবছি একটা ফাটা মারা যাক, যাই যাক, মানুষ যাতে মারা না যায়। তা কি সিস্টেম? ওরে বাবা, ওই অভিশাপ শুনে গান্ধারীর কেউ বিয়ে করবে না। কেউ বিয়ে করে নাকি যে বিয়ে করলেই প্রথম যেই বউ দেখবো সেই মরিয়ে যাব? সুবল রাজা আসি আমারে দল যে নারদ একটা ব্যবস্থা করে দাও, কি আমার মেয়েটা যেন এই বিয়ে হয়। আমি বললাম, শোনো, তোমার মেয়েরে কেউ বিয়ে করে না, আর ওই কানা ধৃতরাষ্ট্র ওরে কেউ মেয়ে দেয় না। তা আমি করলাম বর্ণনা, এই ফেরা কেটে যাবে, তুমি প্রথমে একটা পাটার সঙ্গে বিয়ে দাও, তোমার মাংস কিনাও লাগবে না, ওই যেটা মরিয়ে যাবে ওইটা কাইতে একদম মানে একবারে কমপ্লিট। আমি ফেরাটা কাটালাম, আর ওকে দুইজনের বিয়ে দিলাম, আর কয় আমার দোষ, পেটার সাথে বিয়ে দিয়ে গ্যাঞ্জামটা বাঁধাইছ। আমি বিয়ে দিয়ে গ্যাঞ্জাম বাঁধাইছি নাকি? আরে তুমি ঈশ্বর, ওই গান্ধারীর উপরে ফাড়াটা দিয়েছ তুমি, আমি দেই নাই। এজন্য চরণ ধরে করিবা না, আমারে কোনো দোষারোপ করবা না। আমি তোমার মতো ঘুষ খাবো না নে। উত্তম মালা তোমার গলায় দিয়েছে, তুমি হ্যাঁ আমি ওই দলে। তুমি জবাব দিও, বউকে বাজি রেখে জুয়ো খেলে সে কতটা ধার্মিক? তোমার কাছে আমার প্রশ্ন রইল, যদি পারো ভগবান বাপের বেটার মতো জবাব দিও। তুমি আমারে বলছো ফাজিল ও শয়তান, আর আমারে তুমি ফাজিল কও।
আমি আমি যদি নারদ মুনি, তুমি তো আমার ঠিক মতো চেনো নাই, তোমার মতো ভগবান আমি যুগে যুগে জন্মাতে পারি। যদি বলেন এত বড় কথা বললেন ভগবান কেন, আমি জন্মাই নাই ভগবান, এই এত কৃষ্ণ হয়ে জন্ম, এর আগের লীলায় রাম ছিল না? এই রামচন্দ্র কিভাবে এলো? ওর 3 মা, ওই কৈশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, 3 জন যাই আমার পাও জড়াই ধরল। তখন কিন্তু উনি আসেন নাই, আমার পাও জড়াই ধরে করছে কি, ও নারদ, নারদ আমারে বাঁচাও, আমাদের বাঁচাও। আমি বললাম কি হয়েছে, তোমরা দশরথের 3 রানী না? বলছে হ্যাঁ। তা আমার পাও ধরতিস কেন? কছে আমাকে 3 জনের একটা ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে আমাকে একটু ছেলে মেয়ে দাও। কও আমি বুড়ো মানুষ। আমি বললাম তোমার স্বামী নাই? হ্যাঁ, আমার দ্বারে আইছো, যাও যাও যাও, স্বামীর দ্বারে যাও। কছে এতদিন তো ছিলাম, কোনো কাজ হই নাই। আমি কইতে আমি বুড়ো মানুষ, আমি ছেলে দেব, ছেলে মেয়ে দেব কি করে? বলছে একমাত্র তুমি নারদ ঋষি, তোমাকে তো আমি চিনি, তুমি পারো আমাদের সন্তান দিতে। ভগবান আসলো নাকি? আমি তখন বললাম যাও, আগে তোমার স্বামীকে ডেকে এনো, তোমার স্বামী যদি অনুমতি দেয় তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি। দশরথ রাজা অনুমতি দিল। আমি বললাম যাও, লোমপাত রাজ্য থেকে ঋষ্যসিংহ মিনিকে এনে যজ্ঞ করো। যখন যজ্ঞ করেছিল, যজ্ঞের পৌরোহিত্য করেছিলাম আমি। ওই যজ্ঞ করার পরে ওই যজ্ঞে যে উঠেছিল চরু, ওই চরু 3 রানী খাওয়ার পরে 3 রানীর গর্ভে জন্মেছিল 4 জন গরু না গুরু। ওই ভগবানরে আমি জন্মাইছি। এই জন্য চরণ ধরে করিবা না, নারদের সাথে মোটে লাগতে আসবা না। তুমি কাদের ধার্মিক বলছো, তারা কতটুকু ধার্মিক? আমি বললাম এই অর্জুনকে দিয়ে তুমি যে এই গুরু মারা বুদ্ধি শিখালে, তুমি রাজ্য লোভের সুখ দেখালে, আমার কাছে বলো দেখি আমারে কয় আশা পরিপূর্ণ করছে। আচ্ছা আচ্ছা, ভগবান পারে না তার ইশারা দিয়ে যারা আশা, যারা পাপ কাজ করে তাদের মারিয়ে ফেলতে পারে না? ভগবান পারে কি না? আচ্ছা, অর্জুন দিতে মারালো কেন? তুমি নিজেই পারো না? তুমি ভক্তকে দিয়ে পাপ করাও, এই কাজ আর কখনো করো না। কথা নিও, জবাব দিও। যে গুরু সে কখনো পাপী হয় না। একজন গুরু হতে গেলে তার কত বড় ধৈর্যশালী হতে হয়, তার কতটুক ধৈর্য নিয়ে পৃথিবীতে থাকতে হয়, একমাত্র তুমি ভালো জানো, এছাড়া আর কেউ জানে না। এই জন্য চরণ ধরে করিমানা এই দোষ আমার উপরে মোটে দিয়ে না। এবার ধরো ঢোল আর কাশি, একটা গান গাই, গানে গানে কিছু কথা বলে তারপর দেখি ঠাকুর এসে কোন কথা কয়। দাও ভাই। হা হা হা, ও দয়া কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, কেন তোমার এমন খেলা পলে পলে, অকুলে তোরাও কারো, অকুলে তোরাও কারো, অকুলে তোরাও কারো, কারো বা ডোবাও জলে। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখে
চাই বুকের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। কেন বা সাথী হারা হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজও কাঁদিয়া ফেরে। কেন বা সাথী হারা হারানো সাথী তীরে আরে নিদারুণ ব্যথা সয়ে আজও কাঁদিয়া ফেরে। পাশে দুই আখি নিরে ভাষা দুই আখি নিরে, আর ভাসে দুই আখি নিরে বাসা তার গাছের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। মহাভারত যদি কেউ পড়ে থাকে, ভীমরি দিয়ে গদা দিয়ে হাতি বড়ই মারিছিল না নাকি? মারিছিল তো। ওই যে যখন মানে দ্রোণাচার্যকে বলল অশ্বত্থামা হত ইতি, গজটুক বলতে বলতে এদিকে শঙ্খধ্বনি হয়ে গেল, ওটুক শুনতেই পারে। আচ্ছা উনি যদি বলে থাকে আমি আগাছা, আমি বিশ্বকে আগাছা মনে করলাম উনার কথা, দুর্যোধনকে মনে করলাম, এরপরে কর্ণকে মনে করলাম আগাছা পরিষ্কার করেছে। এই হাতি দিয়েও কি আগাছা ছিল নাকি? এই হাতির দোষ ছিল কি? বিনা কারণে হাতিকে মারলো কেন? তুমি কেন এই হাতিকে মারলে? এই হাতির দোষ ছিল কি? জবাব দিতে পারো? মরিচির জায়গায় জায়গায় জাল না, ওই রকম শ্রেষ্ঠ মালা আমার গলায় পড়লে আমিও ওকে দলে কথা বলতাম, কিন্তু মধ্যম মালা দেশে আমারে, তাহলে তো আমার মিডিল থাকতে হবে, আমি কারো দলে যাব না। যদি ওদের দলেও ভুল কয় আমি বলবো দুর্যোধনের শাড়ি ধরে টান দেয়া ঠিক হয় নাই, কিন্তু আমার কথা হচ্ছে খালি হাতি না, হাজার হাজার পশু পাখি পর্যন্ত মারা গেছে। এদের দোষ ছিল কি? এরা গাছা হলো কি করে? জবাব দিও। কেন বা সাথী হারা আর হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজও কাঁদিয়া ফেরে। ভাসে দুই আখি নিরে, ভাষা দুই আখি নিরে, আর ভাসে দুই আখি নিরে বাসা তার গাছের তলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। আরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে আর ঘর সুখে ভরে, আর কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। কেন বা দমকা ধরে আর নিভে যায় আশার বাতি, কারো পর আলোয় ভরে কারো বা আধার রাতি। কেন বা দমকা ঝরে আর নিভে যায় আশার বাতি, কারো পর আলোয় ভরে কারো বা আধার রাতি। রসিখারাইয়ে সাথী আর রসিখারাইয়ে সাথী জনমভর পথেই চলে। ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে, ও দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে। শোনো 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 ভগবান আমার কথা লবে, সঠিকভাবে ভক্তের পক্ষে তুমি কিন্তু রবে। ঘুষ খাইয়ে অন্য জায়গা যাওয়ার দরকার দেখো নাই, সত্য সরল কথা তোমার কাছে শুনতে চাই।
বাজি রাখতে পারে, জুয়া খেলে বারে বারে, ধার্মিক হয় না বিচারে। আমি গণপতি হয়ে আমি বলে যাই, জুয়া খেলা কিন্তু দেখো কভু ভালো নয়। গ্রামের ভিতরে যদি কোনো জায়গায় জুয়া খেলা দেখতে পায়, প্রশাসন কিন্তু তার পিছে পিছে ভাই। তাহলে একজন ধার্মিক ব্যক্তি হয়ে কি করে জুয়া খেলে, আরো বউবাদী রাখে, এ কেমন ধার্মিক বলো? তাই আমার ধরে ধরে জবাব দিবে সভার ভিতরে, তোমার কথা শুনবে বলে আসে নারী নরে, আর বলে যে আমি ভক্তের পক্ষে যাই। কি চালাকি করিছে উনি, বলিছেন না উনি ওই কপট নিদ্রা গিয়েছিল, কপট নিদ্রা। ওরে নিদ্রা রে, ওখানে লেখা আছে কপট নিদ্রা। এখানে যদি লেখা থাকে গোপালনগর এই জায়গাটা যদি লেখা থাকে এখানে কপট ভক্ত থাকে। কপট মানে কি? সলচাতুরি না? ভক্তের সঙ্গে সল করেছে ভগবান, এটা আশা করিনি। কিন্তু পক্ষপাতিত্ব আছে কিনা বলে যেতে চাই, আপনারা বসুনে শুনে শুনিবেন সবাই। গান্ধারী যখন যুদ্ধ দেখতে পায়, দেখে এক এক করে পুত্র সবাই মারা যায়। এইভাবে পুত্র যদি আমার মারা যায়, তারা কিন্তু বাঁচবে না বলিয়ে সময়। এমন সময় অক্ষয় ব্রত ওই গান্ধারী করে। কি ঘটনা ঘটেছিল আমি বলিব আসরে। গান্ধারী মাতা অক্ষয় ব্রত করল, একটা ব্রত করলো। এই ব্রতটার নাম হচ্ছে অক্ষয় ব্রত। এই ব্রতটা মানে কি? এই ব্রত করার ফলে দুর্যোধনের শরীর লোহার মতো হয়েছিল, কিন্তু এক জায়গায় কাঁচা রেখেছিল, এই কাঁচাটাই রেখেছিল ভগবান শ্রীকৃষ্ণের কথায়। তাহলে ওই জায়গা কাঁচা থাকলো কেন? তাই কি কারণ আছে তুমি বলো নাই আমায়। ধরে ধরে জবাব দিবে সভার ভিতরে, শোনো শোনো ভগবান আমি বলি তাই তোমারে। তবে আরে বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে ভগবান আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে ভগবান সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখি এসে কোনোভাবে কোন কথা কয়, কোনোভাবে এসে যাইতে ভাবের পরিচয়। এই পর্যন্ত আমার ভাবসঙ্গ হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কথাটা বুঝছো? যে দুর্যোধন একটু কাজ, দুর্যোধনের মা অক্ষয় ব্রত করেছে। ওর যে যে জায়গা হাত দেবে লোহা হয়ে যাবে। কি ঘটনা ঘটলো এবার বলি সভায় এবে। যজ্ঞ করেছে কি অক্ষয় ব্রত, সেই ব্রত দুর্যোধনের যে যে জায়গা হাত দেবে সব জায়গা লোহা হয়ে যাবে। এখন দেখলো কি, আমি বললাম দুর্যোধনে বললাম যে দেখো বিয়ে সবই ঠিক আছে, অন্তত একটা কলার পাতা। আরে সলমে যখন ছোট থাকে একটা লজ্জার বিষয় থাকে, কোনো লজ্জা থাকে না, তখন যেমন নাই তাই। মাও বোঝে সন্তানের মধ্যে তখন কাম নাই, কিছু নাই। ছেলে যখন বড় হয়ে যায় তখন একটা ভাব আসে না, মাও কিন্তু সন্তানকে কোলে নিয়ে শয় না, তখন আলাদা ঘর করে দেয়। বাবা এখন তুমি আলাদা শও নাকি। তাই বললাম এই যে তোমার মা অক্ষয় ব্রত করছে ঠিক আছে, যে যে জায়গা হাত দেবে লোহা হয়ে যাবে তাও ঠিক আছে। এই যে ঘন্টা বারতি যাচ্ছ তুমি, এ মানসি দেখলি কি কয় এইটারে কবর।
বললাম না ওই গানের পরে এই আলোচনা চলে না। অত বড় দামড়া ঘন্টা 12 আচ্ছা, তা আমি অন্তত একটা পাতা জড়াই দিয়ে ভুল করেছি নাকি? এটা সলমান আছে না, এটা ইয়ং বুড়ো গানার সামনে একটা ইয়ং মাইয়ে যদি বাদে তাটা ই থাকবে না। এইবার আমি পাতা জড়াই দিলাম কেন তোরা? এইবার পাতা কেন দিলাম জড়াই ব্যাখ্যা করি তাই। ওই যে দুর্যোধনের স্ত্রী এসে আমার কাছে কয়, ওর মা অক্ষয় ব্রত করতেছে, যে যে জায়গা হাত দেবে লোহা হয়ে যাবে। আসতে পারল, আরে পিনপিন বাজাও, পয়সা দিয়ে দেবানি, ঠিক আছে আসতে পারল। ওর মা যে যে জায়গা হাত দেবে সব জায়গা লোহা হয়ে যাবে। দুর্যোধনের বউ ওই খবর পাইছে, সর্বনাশ করেছে। ও শাশুড়ি রাক্ষসী বুড়ি, নারীর দরদ বসবে কি? ও সলের সব জায়গা হাত দেবে লোহা হয়ে যাবে। আমার কাছে এসে বললো, বিয়ে তুমি ছাড়া তো মনের কথা কথা নয়। তাহলে কি হয়েছে? কই যে ওই ওই শাওরি ওই পুরা কোপাই দিয়ে পুড়ি, ও সলের যে জায়গা হাত দেবে সব জায়গা লোহা হয়ে যাবে। কদিন দিলেন ওই মেশিনটা যদি লোহা হয় আমি গুতো খাতে খাতে ওই গানের পরে আলোচনা চলে, কথা কইস ও আলাদা সারিস। হ্যাঁ, আমি কি করবো? আমি ভগবান কল দি আমার যে যেভাবে না চাই আমার সেইভাবে না চাই। আমি দেখলাম ওর বউটা জাতি বাঁচিয়ে থাকে, অন্তত ওইটা আমার দোষ আছে, কথা কইও দোষ আছে আমার। ওই যে কাঁচা রাখতি কলার পাতা বিশাল। রবিজা কইছে, হরি বল হরি বল। দ্রৌপদীকে যখন উরুর পরে বসালো, ভীম তখন প্রতিজ্ঞা করেছিল, একদিন ওর গদা ঘাতে উরু করিব ভঙ্গন, আজকে ভক্তের কথা না রাখিলে আমি হই না ভগবান। দ্রৌপদীকে যখন উরুর পরে বসালো প্রতিজ্ঞা করেছিল, ভক্ত প্রতিজ্ঞা করেছে, মম নারীকে ও যে উরুতে বসিয়েছে আমি উরু ভেঙে ওকে নিধন করব। এইবার ভক্তের অভিশাপ যদি পূর্ণ না হয় আমার কেউ ভগবান বলবে এই ভক্তের কথা রক্ষার্থে কলার পাতা দিয়েছে। আরো একটা কারণ আছে, একবার দুর্বাসা মুনি মৈত্রীয় মুনিকে পাঠিয়েছিলেন কুন্তি ভবনে, তুমি যাও দুর্যোধনকে বলবা 5টা গ্রাম দিয়ে দিতে। মৈত্রীয় মুনি খুব শান্ত ভক্ত, খুবই তেজস্বী, কিন্তু তার মধ্যে শান্ত। দুর্বাসা বললেন, আমি যাব না, দুর্যোধনের ভাব তো ভালো না, কি কথা বলতে কি বলবে, আমার ব্রেন খারাপ হয়ে যাবে, এমন অভিশাপ দিবানি ওর গোষ্ঠী শেষ হয়ে যাবে। তুমি শান্ত আছো, ধৈর্য ধরে ওরে বুঝোই টুজোই 5টা গ্রাম দিয়ে দাও। কথাটা বোঝো। মৈত্রমণি এসে তখন বলে, দুর্যোধনের ঠাই ওরা 5টা গ্রাম চাই দিয়ে দিলে ঝামেলা মিটে যায়। দুর্যোধন করলো কি, বা পায়ের আঙুল দিয়ে মাটি খুঁড়ে ফেলাচ্ছে, আর বা হাত দিয়ে উরুতে বারবার চাপড় মারছে। এই আচরণ করা, এর মধ্যে দিয়ে বোঝানো, মুখ দিয়ে প্রকাশ না করলেও এই আচরণটার অর্থ হচ্ছে আমি তোমার কথা রাখতে পারছি না। এটা কোনো ব্যক্তিকে অপমান করা হয়। মৈত্রমণি তখন অভিশাপ করলো, আমার সামনে যে বাম হাত দিয়ে বাম উরু চাপড় মেরে আমার কথাকে মান্যতা না দিলি না, আমি অভিশাপ করলাম। একদিন গদাঘাতে
তোর এই উরু ভঙ্গ হবে এবং তোর মৃত্যু যন্ত্রণায় পতিত হতে হবে। আজকে এত ভক্তের কথা যদি ঠিক না থাকে, ভগবান আমার কেউ কবে? এই জন্য ভক্তের কথা রাখতে আমি দিলাম কলার পাতা। নারদ তুমি কি কথা কও, তোমার মাথার ছাতা, বোধ থাকিলে কি আর এই সব কথা তুমি বলো আমার ধারে? আর কি কইছে বল দেখি তুই আমারও গোসরে, আর তো কিছু কয় নাই না। হ্যাঁ, আর কইছে যে আমি মারতে পারতাম, তাও জুনরে দিয়ে মারালাম কেন? কইছে না? আমি ওই চা খাতি খাতি যেটুক শুনলাম, ওর কথা তো আমি কানে দিনে। ওর নামের একটা গুণ আছে, শিখয়েই যাই আজকে নাকি। এখনই বাড়ি যাবা, কোনো বাড়ি যদি দেখো যে স্বামী স্ত্রীর মধ্যে রাত্রে একটু কোটাকুটি আরম্ভ হয়েছে, রাত্রে তো বেশি কোটাকুটি হয়, কেউ বেড়ার ধারে একদম কাটা হয়ে পড়ে থাকে, কেউ বালিশ ধরে শীতে থাকে, ঝগড়া যত রাত্রিবেলা বেশি হয় না। বাবা খারাপ ভাবিস না, আমি ওইভাবে বলি নাই। যদি ওই বাড়ি কোটাকুটি হয়, একদম ওই বাড়ির দোয়ার উপরে যাইয়া কেন আঙুল দিয়ে 3টে ডাক দিবা, নাড়ো নাড়ো না, দেখবা যে মুরগির নাড়ই আরম্ভ হয়ে যাবে। ওই রাত ভরে তো ক্যান্সাল থামবে না, ওই দাগ যতদিন থাকবে কেউ কেউ দেখতে পারবে না মুরগির নাড়ই। বাড়ি যে কেউ করে বসে নাই যে দুইজন করবে, দেখে যে গবেষণা আরম্ভ হয়ে গেছে। ও যতই করো কাজ হবে না, আমি সে সারানির মন্ত্র দিয়ে যাব। ওই করার সময় কেউ যদি কালা বিড়েলের কথা মনে পড়ে, ও তার কাজ হবে না। এর মানে এরপরে যেই ডাক দেবে কালা বিড়েলের কথা মনে পড়বো, সাথে কোনো কাজই হবে কি বাবা, আর ডোজ দিয়ে গেলাম, ওষুধও দিয়ে গেলাম, সারানিও দিয়ে গেলাম। হা 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 হা। দেখ যার যেভাবে মরণ সেইভাবে সেখানে এসে যায়, এটা বিধির বন্ধন কারো পক্ষে খণ্ডন না হয়। কারণ আমার প্রতিজ্ঞা আছে, আমি অস্ত্র নাহি ধরি, আমি অস্ত্র ধরব না কুরুক্ষেত্রে যুদ্ধে জানেন নর নারী। আরে সবই তো আবার আমার ইচ্ছায়, আমার ইচ্ছাই হয়। আমার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নিচে পতিত না হয়। আমি নিজ হাতে না মারলেও বলি যে তোর ধারে সবকিছুর মধ্যে আমার ইশারা শোনেন নারী নরে। এরা সব কয় ভাই যখন মরে গেল, বলি সবার ঠাই আকুল প্রাণে গান্ধারী তখন কেঁদে মারা যায়। শোনেন দুর্বাসা মুনি তখন বলে তাদের ধারে আমি সব কয়জনকে দেখাতে পারি, কেউ যায় নাই তোমায় ছেড়ে। গান্ধারী কাঁদতেছে, আমার সব মরে গেছে। ব্যাসদেব বলল কি, এরা কেউ যায় নাই, আমি তোমার সব দেখাতে পারি। তুমি যদি ভাবো তোমার ছেলে পেলে সব মরে গেছে, আসলে এরা কেউ মরে নাই। দেখবা ওই কুরুক্ষেত্র সমরে বেদব্যাস তখন এদেরকে আহ্বান করেছিল, তোমরা যারা এই দেশ ছেড়ে ওই দেশে গেছো, তোমার মা কাঁদছে, তোমরা সবাই এসো। সবাই এসে সামনে দাঁড়াবে। দুর্যোধনকে পেয়ে গান্ধারী জড়াই করছে, বাবা ওর বাবা আমার কেমন আছিস বাবা? কয়েছে মা আমি ভালো আছি, ভালো জায়গা আছি, ভেজাল বাঁধাইয়ে না। কথা বোঝো, আসলে কি এরা এই দেশ থেকে অন্য দেশে ট্রান্সফার হয়েছে, মূলত মানুষের কোনো মরণ নাই। এই জন্য নারদ তোমায় করে গেলাম মানা, এসব নিয়ে আর দ্বন্দ্ব বাঁধাইয়ে কোনো কাজ হবে না। আমাদের মনে মনে আছে ভাবো এবার মধুর মিলন দেব, দুইজনাতে সভা মাঝে মিলনে দাঁড়াবো। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো মোদের কাব্য আলোচনা। আয় আয় সভা মাঝে হইব মিলন, আর কেন বেশি কথা বলবো কি কারণ? দাঁড়াও দাঁড়াও কি শ্রী গোবিন্দ কি, শ্রী গোবিন্দ কি, ব্রজধাম কি, ব্রজধাম কি, ব্রজধাম কি, হরিচাঁদ কি, হরিচাঁদ কি। আরে বল হরি
বলি সভাধারে এসেছি দুইজন মোরা বৃন্দাবন বাজারে বনের মধ্যে আমরা ঘুরিয়া বেড়াই শোনো শোনো শ্রীরাম আমি তোমারে জানাই ফল খাবার আমার জেগেছে বাসনা ফল এনে দিয়ে আমায় ওহে গেলে শোনা হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল শোন 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 কানাই বলি যে তোর ঠাই ফল দেব দেখো আমার অসুবিধা নাই এতদিনে ফল আমি পেরে এনে দিই তোর কাছে সেই কথা আমি বলে রাখি আজ ফল দিতে পারি মিথ্যে কথা নয় তোর কাছে চড়ে পড়ে পড়ো বলি যে তোমায় বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল রাধারানী কি রাধারানী কি জয়। শ্রী গোবিন্দ কি জয়। ব্রজধাম কি জয়। হরিচাঁদ কি জয়। গুরুচাঁদ কি জয়। আরে বল রাধে বল রাধে বল রাধে বল বল রাধে বল রাধে বল রাধে বল শোন শোন শ্রীরাম আমি ফল পেরে দেব আমারে তোর কাঁধে তুলে নেব ভক্ত কাঁধে উঠলে আনন্দ হয় তোরে কাঁধে নিয়ে আমি আনন্দ পাই কাঁধে উঠে ফল পারবি মনে আছে ভালো এইবার তোরে কাঁধে নিয়ে আমি যে দাঁড়াবো বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ফল বারবার করে যখন কাঁধে চড়েছি সেই কথা আপনার কাছে আমি বলে রাখি একটা ফল যখন পেরে এনেছি তাই এই ফল আমি দেখো খেয়ে দেখি তাই ভালো মিষ্টি আছে কিনা বলি সবার ঠাই এরপরে কানাইকে দিয়েছি যে তাই